আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। ওই দিদি, আমার অঙ্কগুলো একটু করে দে না। না ভাই, তা ঠিক হবে না। তা জানি, তবে চেষ্টা করতে দোষ কি? লোকে বলে দেওয়ালেরও কান আছে। এখন কথা হচ্ছে মুখ তো নেই, তাহলে শুনেও করবেটা কি? আজকালকার স্বামী স্ত্রী একে অপরকে ছুঁতে তো পারে, কিন্তু একে অপরের মোবাইল ছুঁতে পারে না। সবাই ভাবে আমি গরিব, কিন্তু না, আমি গরিব নই, আমি তো ভিখারি। আচ্ছা বাবু, আমি যদি তোমাদের বাড়ি যাই তুমি কি রান্না করে খাওয়াবে? আমি তো আগে আমার খিদে মিটিয়ে নেব। দূর বাড়া, যাবোই না কোনোদিন তোমাদের বাড়ি। বন্ধু আর মদের মধ্যে যদি কখনো একজনকে বেছে নিতে হয়, তুমি মদকেই বেছে নিও। বন্ধু আপনা আপনি চলে আসবে। চোরের জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম, সিসিটিভি ক্যামেরাটাই চুরি হয়ে গিয়েছে। আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে, না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয়। আমি যদি 5 কোটি টাকা পেতাম তাহলে শপিং মল খুলতাম। শপিং মল খুলে কি করতিস? কেন? শপিং মলের সামনে বসে ভিক্ষা করতাম। আজ আমার বাবাকে আমি বললাম, বাবা তুমি যেরকম আমাকে মারো, দাদুও কি সেমনি তোমাকেও মারতো? তখন আমার বাবা বলল, হ্যাঁ রে। তারপর আমি বললাম, এই বংশগত গুন্ডাগিরি আর কতদিন চলবে? আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে, না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয়। অপরিচিত লোকেদের দেওয়া কিছু খাবেন না, পরিচিত লোকেদের দেওয়া ধোঁকা খান। সবাই ভাবে আমি গরিব, কিন্তু না, আমি গরিব নই, আমি তো ভিখারি। প্রিয়, আমি তোমার বাবার সঙ্গে আমাদের বিয়ের কথা কোন সময় বলবো? যখন আমার বাবার পায়ে জুতো থাকবে না।